সরকার বা আমাদের জনসাধারণের প্রধান আকাঙ্ক্ষা কিন্তু প্রথমত স্মার্ট বাংলাদেশ। যখন খুব ভিড় জমাবে তখন এই ট্রাফিক লাইট আমাদের সাহায্য করবে, লাল সিগন্যাল দিয়ে আমরা আমাদের প্রজেক্টের নাম স্মার্ট ভিলেজ, যেমন পরিবেশও বাঁচবে এবং একটি স্মার্ট বাংলাদেশও তৈরি হবে। রবিবার ক্ষুদে শিক্ষার্থীদের করা নানা উদ্ভাবন নিয়ে দিনভর হয়ে গেল বিজ্ঞান মেলা। ঠাকুরগাঁ জেলায় প্রথমবারের মতো ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির মাঠে 5টি স্টলে 24টি উদ্ভাবন নিয়ে বিজ্ঞান মেলায় অংশ নেয় স্কুলটির ক্ষুদে বিজ্ঞানীরা। ক্ষুদে বিজ্ঞানীদের এসব উদ্ভাবন বেশ নজর কেড়েছে বিজ্ঞান মেলায় আসা দর্শনার্থীদের। স্মার্ট নগরী, স্মার্ট হোম সিকিউরিটি, স্মার্ট ভিলেজের ডেমো উদ্ভাবন ও শিক্ষার্থীদের উপস্থাপন ছিল মুগ্ধ করার মতো। আমাদের এই প্রজেক্টের নাম হলো স্মার্ট বাংলাদেশের স্মার্ট হোম, এবং এই স্মার্ট হোম আমাদের বর্তমান সরকার বা আমাদের জনসাধারণের প্রধান আকাঙ্ক্ষা কিন্তু প্রথমত স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 4টি সূচকের কথা বলেছেন। যে 4টি সূচকের মধ্যে রয়েছে স্মার্ট ইকোনমি, রয়েছে স্মার্ট গভর্নমেন্ট, রয়েছে স্মার্ট সিটিজেন এবং রয়েছে স্মার্ট সোসাইটি। যার মধ্যে স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট বা স্মার্ট সিটিজেন আমাদের কিন্তু অনেকাংশেই তৈরি হয়ে গেছে, কিন্তু স্মার্ট সোসাইটি যেটি কিন্তু আমাদের এখনো অনেকাংশে বাস্তবায়ন হয়নি। কেননা এটা আমাদের গ্রামাঞ্চলের জন্য, কেননা গ্রামাঞ্চলগুলোতে অনেক বাড়িতে এখনো স্মার্টলি কিছু প্রয়োগ করা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা একটি স্মার্ট বাড়ি একটি মডেল হিসেবে সেটি স্মার্ট বাড়ি উপস্থাপন করেছি। যে স্মার্ট বাড়িতে আমরা যেসব টেকনোলজিগুলো ইউজ করেছি তার মধ্যে রয়েছে, যদি আমরা রাতের বেলা যখন আমরা ঘুমাবো রাত্রে 1টা বা 2টার সময়, সেই সময় যদি আমাদের বাসা বাড়িতে বা গোয়াল ঘরে, আমাদের ম্যাক্সিমাম গ্রামাঞ্চলের বাড়িতে কিন্তু গোয়াল ঘর রয়েছে, সেই গোয়াল ঘরের দিকে যদি কেউ লাইট ইশারা করে, নিশ্চয়ই সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে লাইট ইশারা করবে। সেক্ষেত্রে যদি সে লাইট ইশারা করে সেক্ষেত্রে একটা সংকেত আমরা পেয়ে যাবো। আপনার বাড়ির দিকে কেউ লাইট ইশারা করে সেক্ষেত্রে আপনি যেভাবে সংকেতটা পাবেন, এখানে স্যার আপনি এই যে সুইচের মাধ্যমে দিনের বেলাটা অফ করে রাখতে পারেন এবং রাতের বেলা অন করে দিবেন। এই দেখেন স্যার, এখানে যদি আমরা লাইট ইশারা করি, এখানে দেখেন স্যার লাইট জ্বলছে। আবার যদি আমরা লাইট বন্ধ করে ঢাকে রাখি সেক্ষেত্রে কিন্তু লাইট জ্বলছে না, দেখছেন? তাহলে এই ক্ষেত্রে লাইট ইশারা করলে আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি। আর দ্বিতীয়ত স্যার, এখানে যদি আপনার অনুপস্থিতিতে কেউ রুমে ঢুকে সেক্ষেত্রে আপনি এখানে একটা সিগন্যাল পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি কেউ শব্দ করে, দেখেন এই শব্দটুকুটাকে সে কনভার্ট করতেছে ইলেকট্রিসিটিতে, দেখছেন স্যার, একটা সংকেত দিচ্ছে। আর তৃতীয়ত স্যার, আগুনের ব্যাপারটা দেখি স্যার আপনারা সায়েন্স সেন্সর হিসেবে। এই দেখেন স্যার, এই যে আমরা আগুন দিয়ে দিলাম, এখন স্যার দেখেন এই বাড়ির আশেপাশে যদি কোথাও তাপের সৃষ্টি হয় তাহলে দেখেন ওই জায়গা থেকে সে সংকেত তুলছে। স্যার এটা দেখতে পারেন, এখানে স্যার এই যে এলডিআর ইউজ করা হয়েছে, স্যার ডায়োড ইউজ করা হয়েছে, এখানে একটা সেন্সর ইউজ করা হয়েছে। এটা স্যার সার্কিট ডিজাইন, এবং আমাদের মূল শিরোনাম যে এলডিআর এর সাহায্যে আমরা এই আলোটাকে শনাক্তকরণ করছি। এলডিআর হচ্ছে স্যার লাইট ডিপেন্ডেন্ট একটা রেসিস্ট্যান্স, অর্থাৎ আলোর তীব্রতার উপর রোধের মানটা নির্ভর করবে। যদি আলোর তীব্রতা বেশি হয় রোধের মান কমে যাবে, সেক্ষেত্রে ইলেকট্রিক সাপ্লাই বেশি দেবে। এবং এখানে আমরা একটা সুইচ সংযোজন করেছি স্যার, আপনি দিনের বেলা এটা অফ করে রাখতে পারেন, কারণ দিনের বেলা তো এমনিতেই সূর্যের আলো পড়বে, সেক্ষেত্রে সেটা আর দরকার হচ্ছে না। তাই রাতের বেলা আপনি এটা অন করে দিতে পারবেন এবং দিনের বেলা অফ করে দিতে পারবেন। তারপর এই যে স্যার ডায়োড, এই যে স্যার এটা দ্বারা সবুজটা দ্বারা পজিটিভ এবং এটা দ্বারা নেগেটিভ, এই হচ্ছে স্যার এটা। অর্থাৎ ডায়োডের সাহায্যে আমরা এই তাপটাকে চিহ্নিতকরণ করছি, আমরা কোনো সেন্সর ইউজ করিনি। আর সেন্সর শুধু ইউজ করছি স্যার এই শব্দ শক্তিটাকে আলো শক্তিতে কনভার্ট করার ক্ষেত্রে, এখানে একটা সেন্সর ইউজ করা হচ্ছে, যার ফলে খরচটা আমাদের অনেক কমে এসেছে স্যার। এমনিতেই আমরা আমাদের বসত বাড়ি বা বানিয়ে থাকি, সেখানে কিন্তু আমাদের সিকিউরিটি বা আমাদের জানমালের নিরাপত্তার জন্য কিন্তু আমরা অনেক ধরনের অনেক ব্যয় করে থাকি। সেক্ষেত্রে আমরা যদি এই ব্যয়টা করি, সেক্ষেত্রে সেই সিসিটিভি বা ওগুলোর তুলনায় আমরা কিন্তু অনেক কম খরচে বা সেগুলোর তুলনায় অনেক কম খরচে আমরা এই সিকিউরিটিটা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্প, অর্থাৎ তিনি বলেছিলেন আমার গ্রাম আমার শহর, এই প্রকল্পের উপর আমরা কিছু ডেমো চিত্র তৈরি করেছি। এখন আমার প্রজেক্টের নাম হলো স্মার্ট ভিলেজ। এখন আমরা স্মার্ট ভিলেজ কেন বলবো? স্মার্ট ভিলেজ বলতে বোঝায় একটা ডিজিটাল ডিভাইস দ্বারা ব্যবহারকারীরা ব্যবহার করে সার্বক্ষণ সুবিধা পেয়ে থাকে। এখন এটা হচ্ছে সৌর প্যানেল। আমরা যদি প্রতিটা গ্রামে একটা করে সৌর প্যানেল ব্যবহার করি, তাহলে সেখানে কোনো বিদ্যুতের সংকট দেখা দেবে না। মাঝে মাঝে শোনা যায় কালকে কারেন্ট থাকবে না, আজকে কারেন্ট থাকবে না, এই জন্য আমরা সৌর প্যানেল ব্যবহার করব। আর তাছাড়া শোনা যায় মাঝে মাঝে ওই বিল্ডিং এ আগুন লেগেছে, ওই বিল্ডিংটা ধ্বংস হয়ে গেছে আগুন লেগে। আর যদি আমরা সৌর প্যানেল ব্যবহার করি তাহলে এই বিল্ডিং এ কখনো এখানে কোনো আগুন লাগবে না, কখনো ধ্বংস হবে না কিছু। এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। যদি প্রতিটা গ্রামে একটা করে ওয়াটার ট্যাঙ্ক থাকে তাহলে গ্রামের মানুষের অনেক সুবিধা হবে। প্রতিটা অনেক গ্রামে অনেক মানুষ গরিব দুঃখী হয়ে থাকে, কিন্তু সেখানে থাকে একটা কুয়াটা হতে পারে ওই গ্রামের জমিদার বা কোনো বড় লোকের। এখন যদি আমরা প্রতিটা গ্রামে একটা করে ওয়াটার ট্যাঙ্ক দিই, তাহলে প্রতিটা বাড়িতে পানি সাপ্লাই দেওয়া সহজ হয়ে যাবে। এটা হচ্ছে বিদ্যালয়। প্রতিটা গ্রামে একটা করে বিদ্যালয় দেওয়া অত্যন্ত জরুরি, কারণ বিদ্যালয়ের ছেলেমেয়েরা এমনি তো পড়ালেখা করতে চায় না, কাজে কামে ব্যস্ত থাকে। তাছাড়া আমরা যদি একটা গ্রামে বিদ্যালয় দিই, তাহলে ওই গ্রামের ছেলেমেয়েরা পড়ার প্রতি আগ্রহ হয়ে থাকবে। মডার্ন সিটি তৈরি করেছি এবং বিভিন্ন ধরনের
সিটি তৈরি করেছি। এটির সাহায্যে আমরা একটি আধুনিক শহর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগুলো যদি আমাদের বাংলাদেশে থাকে সব জায়গাতেই সব অঞ্চলে, তাহলে আমাদের বাংলাদেশে একদিন স্মার্ট বাংলাদেশ হবে। আর আমাদের প্রজেক্টটা হচ্ছে নিরাপদ পরিবেশ এবং দূষিত পরিবেশের মধ্যে পার্থক্য। প্রথমে আসি নিরাপদ পরিবেশে। নিরাপদ পরিবেশে সূর্যের আলোর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সে কারণে বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ গাছপালা থাকায় এবং পরিবেশ দূষিত না করায় পরিমিত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, সেজন্য এখানে অবস্থা ভালো আছে পরিবেশের। আর অন্যদিকে দূষিত পরিবেশে কলকারখানা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর কলকারখানার পাইপ থেকে বর্জ্য পদার্থ নদীতে নদীর পানিতে গিয়ে মিশছে। এর ফলে বায়ু দূষণ এবং পানি দূষণ উভয় হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে। এটা ট্রাফিক বাতি, যার মাধ্যমে আমরা এই গাড়িগুলোর বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে বাঁচতে পারি। এই ট্রাফিক বাতি, লাল বাতি, আমরা হয়তো অনেক সময় জেনে থাকি যে আজকে কারেন্ট থাকবে না, কালকে কারেন্ট থাকবে না, এবং প্রতিটি কৃষক সকালে কাজ করে রাত্রে যদি তারা গ্রীষ্মকালের সময় কারেন্ট বা ফ্যান ছাড়া যদি ঘুমাতে দেয়, তাহলে তাদের অসুস্থকর মনে হয়। তারা আমরা এখন এই যে সোলার দিনের সূর্যের আলো থেকে শক্তি পেয়ে ব্যাটারি চার্জ করে, এবং রাত্রে আমরা এই ঘরবাড়িগুলোতে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পৌঁছে দিতে পারি। এর ফলে কৃষক শান্তিমতো ঘুমাতে পারে। আয়োজকরা বলছেন, স্মার্ট বাংলাদেশ করতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় অভ্যস্ত করতেই এমন উদ্যোগ। এই উদ্যোগ শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন আর বিজ্ঞান চর্চায় অনুপ্রেরণা যোগাবে। একই সাথে একজন শিক্ষার্থী দেখে শিখবে আরেকজন শিক্ষার্থী। আমাদের নতুন কারিকুলাম অ্যাক্টিভিটিসে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঘোষণা দিয়েছেন, এই অনুযায়ী আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে আমাদের গ্রাম পর্যায়ে বা রুট লেভেলের যে ব্যাপারটা, এখানে যদি আমরা ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শিক্ষা দিই, আমাদের বিজ্ঞান মেলার কোনো বিকল্প নেই। এটা আমাদের এই প্রথম স্কুল পর্যায়ে আমরা নিজস্ব উদ্যোগেই নিজস্ব সবকিছু মিলে আমরা নিজেরাই এটা আয়োজন করছি। 46তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমাদের শিক্ষার্থীরা অনেক সুন্দর সুন্দর প্রকল্প উপস্থাপন করে, এবং সেখানে আমরা এই স্টলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করি। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের কুইজ প্রতিযোগিতা এবং অলিম্পিয়াড, বিজ্ঞান যে অলিম্পিয়াড, সেক্ষেত্রেও আমরা ভালো করেছি। এবং এই ভালো লাগা থেকে আরও ভালো করার একটা প্রয়াস নিয়ে কিন্তু আমরা আজকে স্কুল পর্যায়ে আমাদের জেলা এই ঠাকুরগাঁও জেলার মধ্যে সম্ভবত আমরা প্রথম বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই বিজ্ঞান মেলার আয়োজন করতে গিয়ে আমি শিক্ষার্থীদের সঙ্গে কিছু পরামর্শ করলে তারা অত্যন্ত আগ্রহের সাথে অতি দ্রুত একটা প্রকল্প উপস্থাপন করে ক্লাস ভিত্তিক, এবং এই যে প্রকল্প স্থাপন করতে গিয়ে আমি দেখলাম তাদের যে উৎসাহ প্লাস তাদের যে তাদের শিক্ষার যে ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাদের সামনে তারা আরো বাস্তবে রূপদান করতে পেরেছে, এবং তারা নেক্সট টাইমে আরো ভালো কিছু করতে পারবে। এবং প্রত্যেকের স্টল পরিদর্শন করেছে আরো কিভাবে মডিফাই করা যায়। এবং আমাদের যে এই স্কুলটা একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বলা যায়। আমাদের বাংলাদেশের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় অনেক সময় পিছিয়ে থাকে, কিন্তু আমি এটা একটু ব্যতিক্রম দেখেছি। আমাদের শিক্ষার্থীরা এক্ষেত্রে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, এবং আমরা প্রতিবারেই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে ভালো ফলাফল নিয়ে আসি, এবং আমরা চাচ্ছি যে নেক্সট টাইম আমরা এই পরবর্তীতে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয় এবং বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়, জাতীয় পর্যায়ে আমরা একজন অবদান রাখতে পারি। বিজ্ঞান মেলা পরিদর্শন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলী ইসলাম জুয়েল। শিক্ষার্থীদের এমন উদ্ভাবনে মুগ্ধ স্কুলটির প্রধান শিক্ষক। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চার বিকল্প নেই জানিয়ে প্রধান শিক্ষক এলাকার সব স্কুলগুলোতে স্ব-উদ্যোগে বিজ্ঞান মেলা আয়োজনের আহ্বান জানান। এই বিজ্ঞান মেলায় আমাদের 5টি স্টল আছে এবং ছোট বড় মিলে প্রায় 24টির মতো প্রজেক্ট আছে। আমাদের শিক্ষার্থীরা কয়েকদিন আগে আমাদের উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছিল, এবং সেখানে আমরা অবশ্য উপজেলা পর্যায়ে প্রথম হয়েছি। সেই আলোকে আমরা মনে করছি যে আসলে আমাদের স্কুলের সব শিক্ষার্থীরা সেই বিজ্ঞান মেলায় আসলে যেতে পারে নাই। তো আমরা মনে করছি যে আমাদের স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থীরা যাতে এই বিজ্ঞান মেলার যে প্রজেক্টগুলো, এগুলো আসলে তাদের যে ধারণা
এই ধারণাগুলো যাতে আমরা তাদেরকে স্কুলের মাধ্যমে আমরা দিতে পারি। বিজ্ঞান মেলা আমি মনে করি যে প্রতিটা স্কুলে আসলে স্ব-উদ্যোগে হওয়া উচিত। যেহেতু আমাদের বিজ্ঞানের যুগ, গোটা পৃথিবী আসলে আমরা এগিয়ে যাচ্ছে, আমরা এই বিজ্ঞানের উদ্ভাবনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আসলে অনেক নতুনত্ব আমাদের দেখাচ্ছে, অনেক নতুন জিনিস তারা এখানে উদ্ভাবন করার চেষ্টা করছে এবং তারা তাদের আসলে বুদ্ধিমত্তা খাটিয়ে তারা নিজেরাই, আমাদের কিছু বিজ্ঞানের শিক্ষক আছেন, তারা সহযোগিতা করে আসলে আমরা এই মেলাটা আমি মনে করবো যে আমরা সফলভাবে মেলাটা সমাধান করতে পারছি। চলতি বছর উপজেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলায় সেরা হয়েছেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়। এবার সেরা উদ্ভাবন নিয়ে জেলা বিভাগ পেরিয়ে হতে চাই দেশ সেরা। আলমামুন জীবন, নর্থ বেঙ্গল টিভি, ঠাকুরগাঁও।